আমাদের লস এঞ্জেলেস সবচেয়ে বড় সুখের খবর যে ইসলামিক সেন্টার অফ লস এঞ্জেলেস হতে যাচ্ছে। আমরা খুব গর্বিত এই জন্য। এখন আপনি এই মসজিদ থেকে ভবিষ্যতে কী ধরনের কার্যক্রম কিভাবে দেখতে চান, আমাদের ইনভলভমেন্টটা কী হতে পারে? আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ জাহান ভাই। আজকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের যৌথ বিরাট একটা ঈদ পুনর্মিলনীতে আসছি, খুবই ভালো লাগছে। এবং এই মুহূর্তে যে খুশির যে খবরটি আমরা অনেকেই জানি, এবং আপনি আবার প্রশ্ন জিজ্ঞেস করলেন, এবং আমি ব্যাখ্যায় যাচ্ছি না। আসলে কমিউনিটির সকল পর্যায়ের মানুষেরা মিলে আজকের এই ইসলামিক সেন্টার লস এঞ্জেলেস ইসলামিক সেন্টার বাস্তবায়ন হতে যাচ্ছে, এবং আমি মনে করি এটি আমাদের কমিউনিটির সকলের হওয়া উচিত। আসসালামু আলাইকুম, আমি লস এঞ্জেলেস মহিলা বাচ্চু বলছি। আমরা অনেক দিন অপেক্ষা করে অলমোস্ট 30 বছর পরে আমাদের লস এঞ্জেলেসে একটা মসজিদ ইসলামিক সেন্টার হয়েছে। আমি আহমেদ কবির। আমরা প্রথমেই অত্যন্ত আনন্দিত যে লিটল বাংলাদেশে আমাদের একটি মসজিদ হয়েছে বাঙালিদের। আসলে মসজিদ তো বাঙালিদের হয় না, মসজিদ সকল মুসলমানের। শামীম বলছি লস এঞ্জেলেস থেকে। আমরা খুবই গর্বিত আনন্দিত যে আমাদের এখানে একটা ইসলামিক সেন্টার হচ্ছে। তো অলসো দ্যাট ইন লিটল বাংলাদেশ এরিয়াতে লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টার একটা অর্গানাইজেশনের নামে হয়েছে। আমাদের এখানে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টার অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া আছে, যেটা মূলত আমরা সবাই ফলো করি। এবং লস অ্যাঞ্জেলেস আলফালা মসজিদকে কেন্দ্র করে একটা কারণ মসজিদ কিন্তু এখানে করা যাবে না, এখন করতে গেলে এবারে ইসলামিক সেন্টার করতে হবে। লস এঞ্জেলেস ইসলামিক সেন্টার প্রতিষ্ঠা হয়েছে, এটা সারা কমিউনিটিতে একটা সাড়া পড়েছে। সারা কমিউনিটির লোকেরা সকলেই এখানে ইনভলভ হয়েছে। এটা সবাই মনে করে যে এটা কমিউনিটির প্রতিষ্ঠান। লস এঞ্জেলেসে ইসলামিক সেন্টার যেটা হচ্ছে বাংলাদেশ কমিউনিটির কতিপয় ভদ্রলোকের উদ্যোগে, এটি একটি মহৎ উদ্যোগ, এবং আমি বিশ্বাস করি এ ধরনের উদ্যোগ আরও আগে নেওয়া উচিত ছিল। যা হোক আমাদের দেরি হয়ে গেছে, কারণ একটি কমিউনিটি বিল্ড করতে মসজিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিনারবিল প্রেসিডেন্ট বাংলাদেশ অ্যাসোসিয়েশন। এদিকে আপনার নর্থ হলিউড ইসলামিক সেন্টারের সাথে আমিও জড়িত। তো ইসলামিক সেন্টার নর্থ হলিউডে যখন আপনার গঠিত হয়, এটা অলমোস্ট 1993 থেকে গঠিত হয়। এটা বাঙালি একজনে করছিল। সেহেতু আস্তে আস্তে এই মসজিদটা আপনার বাঙালি, পাকিস্তানি, ইন্ডিয়ান, মিডল ইস্টার্ন সবাই মিলে এটা এখন আমরা একটা বড় ধরনের মসজিদ করার চেষ্টা করতেছি। ঈদ মোবারক। আমি আব্দুল হাকিম। আমি লস এঞ্জেলেস ইসলামিক সেন্টার বিষয়ে বলতে চাই যে এটা সবার জন্য উন্মুক্ত থাকা উচিত, এবং সবার জন্য উন্মুক্ত থাকলে এটা ভালো হয়। আমি যতটুকু জানি যে লস এঞ্জেলেসে একটা ইসলামিক সেন্টার বাঙালিরা করেছে, এটা তাদেরকে সাধুবাদ জানাই, এবং আমি অনেক ধন্যবাদ তারা যে এই কাজটা করতে পেরেছে। এটা অনেক শক্ত কাজ, কমিটিকে সবাই কিনে করতে পেরেছে। মসজিদটা পরিচালনা হওয়া কোনো বেদনা থাকতে পারবে না, এবং মসজিদের ভিতরে সবাইকে যে কোনোভাবে আনার দরকার। এটা মসজিদ তো ওপেন, সাধারণ সবার জন্য খোলা থাকবে। কোনো গ্রুপের হওয়া ঠিক হবে না, যেহেতু এখানে সকল মানুষেরা সহযোগিতা করেছে। কাউকে হার্ট করা ঠিক হবে না, পুরো কমিউনিটি এখানে ইনভলভ হওয়া দরকার, এবং কার্যক্রম হওয়া দরকার আমাদের নেক্সট জেনারেশনকে বেস করে, তাদেরকে যাতে আমরা বোঝাতে পারি আমাদের ইউনিটি এবং আমাদের কালচার ওখান থেকে যাতে শিখতে পারে, এবং খুবই সুষ্ঠুভাবে এখানে যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে সকলেই ভূমিকা রাখতে পারে। সেই হিসাবে লস অ্যাঞ্জেলেস ইসলামিক সেন্টার কমিউনিটির মানুষরা মসজিদের নামে গঠন করেছে। করার পরে সবাই মিলে একটা বাড়ি কিনেছে মসজিদ করার জন্যে। কিন্তু এইটা এখন যেটা দাঁড়িয়েছে সেটা হলো যে কমিউনিটির প্রপার্টি হয়ে গেছে। সবার পয়সা করি, সবার সমর্থন নিয়ে এটা হয়েছে। এখানে আর ওই যে আপনারা যারা 4-5 জনা মিলে আলফালা মসজিদ করতেন, এটা কিন্তু তার মধ্যে আর নেই, কারণ এটা একটা বিশাল কমিউনিটির ব্যাপ্তির মধ্যে চলে গেছে। ইসলাম সকল মানুষের জন্য, সকল মানুষের কল্যাণের জন্য এসছে। আমরা মনে করি যে এই ইসলামিক সেন্টার ঠিক এই দৃষ্টিকোণ থেকেই সকল কমিউনিটির লোকজন ইনভলভ হয়েছে সেভাবে সকলকেই সকল কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। তো আমাদের প্রত্যেকের উচিত হবে এগিয়ে আসা এবং এই উদ্যোগটাকে সম্পূর্ণভাবে সফল অনুমোদিত করা। যদিও অলরেডি স্ক্রো ক্লোজ হয়ে গেছে এবং মসজিদে নামাজের জন্য এখন অধিকার এসেছে কমিটির হাতে, এবং আমাদের কমিউনিটির সদস্যরা এখানে নামাজ পড়তে পারবেন, কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদেরকে আরও সবাইকে উদ্যোগী হতে হবে এবং যতখানি সম্ভব উদ্যোগী হতে হবে। ইসলামিক
ইসলামিক সেন্টারটা আমরা চাই সম্পূর্ণভাবে নিরপেক্ষে থাকবে এবং এখানে সমস্ত মুসলমানরা পৃথিবীর সব জায়গায় মুসলমান আসবে এখানে এবং সকলের মতামত নিয়ে যাতে সুন্দর একটা পরিবেশ গড়ে ওঠে সেই ব্যবস্থা করা দরকার। এখন এই কমিউনিটির মানুষরা কিভাবে মসজিদটাকে বা ইসলামিক সেন্টারটাকে চাই এটাই কিন্তু বড় কথা। ওই কয়েকজনে মিলে কিভাবে চাই এটা দিন শেষ। আমরা যে স্পেশালি মহিলাদের জন্য একটা আলাদা স্থান করার জন্য এটা আমাদের জন্য অত্যন্ত, কারণ অনেক দূর দূর থেকে অনেক আসে এবং আমরা সবাই এর সাথে সহযোগিতা করবো। আপনাদেরকে আমরা চাবো আপনারা কমপ্লিটলি নিরপেক্ষ থাকবেন এবং সুন্দরভাবে এই মসজিদটাকে পরিচালনা করবেন। আমরা আপনাদের সাথে স্বপ্ন থাকবো। আমার যে ওপিনিয়ন, লস এঞ্জেলেসে যে মসজিদটা হচ্ছে, এটা মসজিদটা শুধু একটা বাঙালির দান হলে হবে না, গ্রুপিং হলে হবে না, এটা মসজিদ ফর অল মুসলিমস। যেই মুসলমান যেখান থেকে আসবে, যে পাক্কা মুসলমান হবে, সেই কর্ণধার অটোমেটিক্যালি সে মসজিদের কর্ণধার হয়ে যাবে। হ্যাঁ, তো এটা গ্রুপিং হইলে মসজিদটা ডেভেলপ হবে না এবং অদূর ভবিষ্যতে এটা আগাবে না। যাতে এই ঋণটা সম্পূর্ণ শোধ হয়ে যায় এবং মসজিদটা ফার্দার এক্সপ্যানশন হয়। একজন সব সময় সারা জীবন দায়িত্বে থাকবে, এটা হলে পরস্পরের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আসবে। এক এক বছর এক একটা কমিটি আসতে পারে, এক এক বছর তারা তাদের ভূমিকা রাখবে এবং পরবর্তীতে আবার আজকের বাফলা যে কাজটা করছে, একসময় দেখা যাবে যে বাফলার শাহজাহান ভাই আপনি হয়তো একসময় প্রেসিডেন্ট হতে হবেন, নো ডাউট হয়তো হতে পারে। ঠিক এভাবে কমিউনিটির জন্য ওপেন থাকা উচিত সকলের জন্য। কিন্তু যখন মসজিদ হবে, মসজিদ হলো ফর এভরিবডি। মুসলমান যেখানেই ইসলাম ধর্ম আছে, যেখানে মুসলমান আছে, এখানেই মসজিদ হবে। তবে আমরা মনে করি যে গ্রুপিং হওয়াটা একান্ত মানে কাম্য নয়, মানে কারো কাম্য নয়। যে গ্রুপিং না হয়ে যদি আপনার সবাই মিলে বাঙালি কর্নার থাক, অসুবিধা নেই, কিন্তু যেই আসুক সে যদি রিয়েল মানুষ হয়, পারফেক্ট হয়। যেমন আমরা নর্থ হলিউডে একজন পারফেক্ট মানুষ পাইছি, উনি হলো ইসলামিক শিক্ষাবিদ আব্দুর রশিদ, উনি হলো পাকিস্তানি অরিজিন, কিন্তু আমরা ওনারই চার্জ দিয়ে দিচ্ছি, কিন্তু উনি ইজ পারফেক্ট গাই। আমরা আশা করি যে আমরা যেরকম মন্ডন ইসলামিক সেন্টারে মহিলা এবং ছেলেদের একসাথে ট্রেন করা, এটা খুবই ভালো। এবং আমরা যদি এটা না করি তাহলে কিন্তু আমরা আবার বিভক্ত হয়ে যাচ্ছি। কিন্তু আমি আশা করব এই মসজিদে যেন কোনো রেডিক্যাল গ্রুপকে নিজের পলিটিক্যাল স্বার্থ বা কোনো ইয়ং জেনারেশন রেডিক্যাল মানে আমাদের জন্য কোনো অসম্মানজনক কিছু নিয়ে আসুক আমাদের কমিউনিটি, এটা আমি চাই না। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। মসজিদ মানে মসজিদ আল্লাহর ঘর, সবাই মানে সাধারণ সবার জন্য খোলা থাকবে মসজিদ। হ্যাঁ, সেহেতু আপনারা যদি বাঙালি হোক আর পাকিস্তানি হোক, মিডল ইস্টার্ন হোক, যদি একজন পারফেক্ট মানুষ পান, সেই হলো আপনাদের কিসমত। এটা হলো মুসলমানের জন্য একটা কিসমত এবং এটা সবার জন্য একটা সুখবর। যদি একজন পারফেক্ট মানুষ পাওয়া যায়, উনি মসজিদের কর্ণধার হয়ে দিবেন এবং যাতে মসজিদটা ডেভেলপ হয়, সবাই যাতে নামাজ পড়তে পারে এবং মহিলারা যাতে সাথে একটু নামাজ পড়ার সংস্থান পায়। আমরা তো ওই ইন্টেনশনে মসজিদে দ্বিধাদ্বন্দ্ব করার জন্য মসজিদ আমরা করিনি। মসজিদ আল্লাহর ঘর, এটা সবার জন্য খোলা থাকবে। যে সে হিন্দু হোক, খ্রিস্টান হোক আর মুসলমান ভাই হোক, মসজিদ বলতে সবার জন্য আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে কেউকে নিষেধ করা উচিত না, যে নিষেধ করে তাকে ও মসজিদে যাওয়া উচিত না। বিতর্ক আমি মনে করি না যে গ্রহণযোগ্য। মসজিদে বাংলাদেশ কমিউনিটির জন্য কমিটির সবাই যাতে মসজিদটা করে, আমরা পূর্ণ সহযোগিতা করবো। বিশেষ আমার এই অনুরোধটুকু থাকবে যারাই এটা চালাচ্ছেন বা যারা করছেন তাদের প্রতি, যে এটা রেডিকালাইজ যেন না হয়। আপনারা যারা করতেছেন আমি খুবই অন্তর থেকে আমার শ্রদ্ধা আছে এবং আমার সাপোর্ট সবসময় আছে। আমার কমিটির সবাইকে নিয়ে আপনাদের সাথে আছি। এমিরিয়াতে আসছি, আমরা মনে করি এটাও বাংলাদেশ। তা আমরা সবাই একসাথে হয়ে থাকা উচিত এবং আমরা সবাইকে সম্মান দিয়ে থাকা উচিত এবং সালাম দেওয়া উচিত। এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় জিনিস। আমি আশা করবো যারা নাকি মসজিদ কমিটি আছেন তাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকলো সবার, যে আমরা যেন সবাই কোনো একটা 2 রুম হোক বা হোক, যেন আমাদের সবাই একসাথে একই মসজিদে আমরা প্রে করতে পারি এবং আমাদের আগামী অনুষ্ঠান করতে পারি। একক কারো আধিপত্য না হইয়া বাংলাদেশে হয়, আমি মনে করি বাংলাদেশে জব করা হচ্ছে না, একটা বাংলাদেশি মসজিদ হলে সবচেয়ে ভালো হয়। ভালো পাকিস্তানটা যারা তারা কমিটি আলাদা করে ইসলামিক সেন্টার করে, আমরা বাঙালিরা যুদ্ধ করতে পারি তো আরও ভালো। মসজিদ আমাদের ভালো, আমাদের আমরা বাংলাদেশে একটা মসজিদও নাই, এখানে একটা মসজিদ হলে তো অনেক ভালো, আমরা অনেক খুশি হবো। এটাতে আমরা সবারই মত আছে যে একটা বাংলাদেশি মসজিদ হবে। আমি মনে করি সবার পক্ষে সব সমান অধিকার, ওই অধিকার নিয়ে সবাই ওই মসজিদটা করা উচিত। আমরা আশা করব আমরা এই দেশে কিছুটা সহনশীল হওয়ার জন্য আমরা জানি যে
মক্কা মদিনাতেও মহিলারা নামাজ পড়েন একসাথে। এইসব জিনিস যেন আমরা এই টিপিক্যাল বাংলাদেশি স্টাইলে কট্টরভাবে না করার চেষ্টা করি, আমরা সবাইকে যাতে অ্যাকোমোডেট করতে পারি এবং আমরা অন্তত চেষ্টা করব যাতে একদিনে সবাই ঈদ উল ফিতর করি। কারণ ঈদ উল ফিতরটা সবাই মিলে কমিউনিটি যারা যে যার বাড়িতে যায় এটা আনন্দ ফুর্তির দিন। ঈদ উল আজহা 3 দিন করতে পারেন, কিন্তু ঈদ উল ফিতর একটা দিনে যাতে হয়, অ্যাটলিস্ট বাঙালিদের মতো। ধন্যবাদ।